বিশ্বের যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার পৌঁছানো দুঃসাধ্য সেখানে খুব সহজেই ইন্টারনেট পৌঁছানো যায় স্যাটেলাইটের মাধ্যমে। এ কাজ করে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে স্টারলিংক। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের এই অঙ্গ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার অভিযোগ তুললেন মহাকাশ গবেষকরা। স্টারলিংকের কারণে ব্যাহত হচ্ছে মহাকাশ পর্যবেক্ষণ। নেদারল্যান্ডসের রেডিও অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউটের একদল গবেষক বলছেন, স্যাটেলাইট থেকে আসা রেডিও তরঙ্গের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিজ্ঞানীদের অনুসন্ধান। বৈরী আবহাওয়ার মধ্যে পৃথিবীর দুর্গম এলাকায় স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছালেও এর জন্য চড়া মূল্য দিতে হয় মহাকাশবিদদের। গবেষকরা বলছেন, যতবারই কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় ততবারই স্বাভাবিকের তুলনায় কম দেখা যায় দূরের আকাশ। এখানেই শেষ নয়, কয়েক লাখ আলোকবর্ষ দূরের প্রাচীন ছায়াপথ সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিঘ্নিত হয় স্যাটেলাইটের বিকিরণের কারণে। তবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি স্পেসএক্স। বর্তমানে পৃথিবীর ৩৪২ মাইল কক্ষপথে ৬,৪০২টি স্যাটেলাইট পরিচালনা করছে স্টারলিংক। আগামী কয়েক বছরের মধ্যে আরও ৩,০০০ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে আরেক টেক জায়ান্ট অ্যামাজন। এতে ২০৩০ সালের মধ্যে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা দাঁড়াবে প্রায় ১ লাখে। মৌসুমী সাথী, সময় সংবাদ।